সঙ্গে থাকুন আপনারা। ভিডিওটা হয়তো সামান্য লেন্দি হইতে যাইতেছে, তাও আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সব কিছু একটু বড় হইলেও একটু ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সময় 7টা 50 মিনিট। আমি আজকে সকাল 6টা বাজে ওঠার পর থেকেই টার্গেট করছি যে মনান ভাইরা আসার আগে আগে আমি আজকে চলে আসবো। কারণ হচ্ছে আজকে ওনারা কখন আসেন অ্যাকচুয়ালি ওটা দেখার জন্য, প্লাস হচ্ছে যে আমাদের এখানে এখন কিছু উত্তর ওয়ালে কিছু কাজ আছে, ওখানে একদম প্রথম থেকে দাঁড়িয়ে থাকা প্রয়োজন আমার মনে হইলো, এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। তো এখন আজকে আমি তাড়াতাড়ি আসছি, এখন দেখি ওনারা এখন আসেন নাই, হয়তো আজকে 8টা থেকে আসবেন। বাট অন্যান্য দিন আমি যখন 8টা বা 8টা বাজার 2-3 মিনিট আগে আসি, তখন দেখি যে ওনারা কাজ শুরু করে দিছে আরও আগে। আবার চাচাদেরকে জিজ্ঞেস করি। তো আজকে ওই খেয়ালে আমি কিন্তু আর্লি বের হয়ে গেছি। প্লাস হচ্ছে যে চিন্তা করছি যে প্রথম থেকে প্রথম কোদাল ফেলবে বা প্রথম দিকে যে কাজ শুরু করবে ওইখান দিয়ে দেখা দেওয়া দরকার আছে, এই জন্যই আমি করছি আর কি। বাট যাই হোক, এখন যেহেতু আসে না, হয়তো 5 মিনিট পরে আসবে। এখনও যেহেতু 8টা বাজতে আরও 10 মিনিট বাকি। আজকে প্রচুর পরিমাণে গরম, পুরো আগুন পড়তেছে। মনে হচ্ছে যে এই যে এত সকালবেলা সকাল কিন্তু এই সকালবেলা যে এত গরম পড়তেছে বলার বাইরে। আর কারেন্টও নাই। অফিস রুমে আসলাম, এসে ব্যাগটা রেখে ভিডিওটা শুরু করছি। ফ্যান দিলাম, দেখি যে কারেন্ট নাই। আর মুরগির ঘরে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মুরগির। তো চেষ্টা করবো এই যে একটু পরে জেনারেটারটা দিয়ে দেওয়ার। আর আমাদের জেনারেটারটাও ডিস্টার্ব করতেছে, দেখি অবস্থা বুঝে। প্লাস হচ্ছে আমাদের ওই যে পুরাতন যে সাবমার্সিবল মোটরটা আমরা ঠিক করে আনছি, ওই মোটরটাও ঝামেলা করতেছে গতকালকে থেকে। ওটা দেখানোর জন্য লোক একজন আসবেন, স্যানিটারি মিস্ত্রি। তো ওগুলো সারবো আমি আজকে একা একা, যতটুকু পসিবল। আপনারা তো দেখেনি, যতটুকু পসিবল করার চেষ্টা করব বা করবো, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমি একদিন অন্তর অন্তরে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি, বা 2 দিন অন্তর অন্তর লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটা তো আপনারা খেয়াল করছেন অথবা দেখেন। তো আজকেও ইনশাল্লাহ হয়তো কিছুটা একটু বড় হবে, লং ভিডিও হবে। তো আপনারা সবাই সঙ্গে থাকুন আমার সঙ্গে। আমিও বের হই, কাপড় চাপড় চেঞ্জ করে বের হই, ওখানে কাজগুলো সারি। মনান ভাইরা চলে আসছেন, এই আমি বলতে না বলতে ওনারা এই তো ঢুকতেছেন। হ্যাঁ, তো যাক, থাকি, কাজ করাই, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন। তো মনান ভাইরা তো চলে আসছে। এখন ওনারা এই যে আমাদের উত্তর সাইডে যে কাজগুলো আছে ওগুলো করতেছেন। এখানে আমাদের ওই পাশে যে কলা বাগান আছে, কলা বাগান থেকে আমরা অনেকগুলো গাছ তুলে ফেলে ওদের যে কলা গাছের মুড়োগুলো গোড়াগুলো একটু পাতলা করে দিছি। গাছগুলো অনেকগুলো তুলে ফেলছি, তুলে আমরা এদিকে লাগানোর চেষ্টা করতেছি। আমাদের এই সাইডটা আমরা এখন আপাতত কিছু করতেছি না। ওই যে গরু শেড থেকে এই পাশে ওয়াল থেকে মোটামুটি 2 ফুট আলাদা করে ফাঁক করে 2 ফুট ফাঁক করে এদিকে আমরা এদিকে চলে আসবো। একটা থেকে একটা দূরত্ব 7 থেকে 8 ফিট দূরত্ব রাখলে চলে হবে। এরপর যখন এদিকে হয়ে যাবে, মনে করবো যে গাছ আরও রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এদিকে দিয়ে দিব। কারণ আমাদের এদিকে আপাতত আমরা কিছু করতেছি না। যতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকি, আর যাই বলেন আসলে নিজে না থাকলে বোঝা যায় না কাজ করেন কি করে না। এখন যেহেতু আমি আসি, তো এখন বুঝতেছি। A few moments later. ও মনন ভাইরা এই ফাঁকে দিন নাস্তা করে আসুক। আমি ভাবলাম যে মনন ভাইরা আসতে আসতে আমি আবার এদিকে একটু ফলো আপ করে যাই। আবার মুরগির কী অবস্থা, মুরগির ডিমের কী অবস্থা, যেহেতু গরম পড়তেছে, এই আর কি। আর ওদিকে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের কলা গাছগুলো আমরা কীভাবে বসাচ্ছি, কীভাবে কী করতেছি না করতেছি। তো সঙ্গে থাকুন আপনারা। ভিডিওটা হয়তো সামান্য লেন্দি হইতে যাইতেছে, তাও আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সব কিছু একটু বড় হইলেও একটু ধৈর্য সহকারে দেখবেন। আমাদের কলা গাছগুলো এইভাবে বসানো হয়েছে, আপনাদেরকে দেখাবো বলছিলাম ওইখানে মুরগির ঘরে। মোটামুটি এখন দোনো পাশে আমাদের কলা গাছ, আল্লাহ দিলে যদি হয়। আর এদিকে আমরা শেড করার প্ল্যানিং আছে। এটা আরও ধরেন গরু যদি আমাদের অতিরিক্ত হয় দেন হয়তো এগুলোর প্ল্যানিং। তো এটা এখনও অনেক দেরি, এই জন্য বলি যে জায়গাটা ওয়েস্ট না করে, এই জায়গায় কিছু হবেও না। যদি শাকসবজিও করি হবে না, কারণ হচ্ছে ছোটো গাছপালা এখানে করতে গেলে আসলে আমাদের ছাগল গরু এগুলো ঝামেলা করবে। আর ভবিষ্যতে যদি ছাগলকে এখান থেকে সরাই ফেলি, গরুর জন্য ঝামেলা হবে। তো যার কারণে প্ল্যানিং করছি যে না, কলা গাছগুলো ওইখানে অনেক বেশি হয়ে গেছে, মুড়াতে অনেকগুলো কলা গাছ হয়ে গেছে, যার কারণে প্ল্যানিং মোতাবেক পরে চিন্তাভাবনা করে এখানে দিলাম। আর মনন ভাইদেরকে দিয়ে এখন আরও কাজ আছে। যেমন এই দেখেন, খুব সুন্দর করে এক সিরিয়ালে বসাইছি, দেখতে জিনিসটা সুন্দর লাগতেছে। আর এখনও 4টা গাছ রয়ে গেছে, ওখানেও সেমভাবে দিছি। আমাদের খড়ের সিনটার এ পাশ থেকে আমরা পূর্ব দিকে দিছি।
এইভাবেই আমাদের করে দিলাম, সমান করে এক সিরিয়ালে দিছি। প্রায় গতকালকে আমরা 36 নাকি 37 পিস কলা গাছ তুলছি। এই অল্প কয়টা মুড়াতে এতগুলো কলা গাছ পাইছি। আমরা অতিরিক্ত রাখি নাই, পাতলা করে দিছি মুড়াগুলা। এখানে অনেকগুলো ছিল, দেন আবার এইগুলো তোলার পরে ভালো করে মাটি দিছি, প্রত্যেকটাতে মাটি দেওয়া হয়েছে। তো আমাদের কাজ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় আজকের দিন সহ 12 জন লোক লেগে গেছে, মানে 12 জন বদলা হয়েছে। এখান থেকে একটা ড্রেন কাটাই দিছি মনোহর ভাইদের হাতে। এখান থেকে ড্রেন কাটাই দিয়ে দেন এই যে পাইপ বরাবর, আমাদের এখানে আগে একটা পাইপ ছিল, পাইপ এটা পুরো জ্যাম হয়েছিল, তো ওনাদের হাতে পুরোটা ক্লিন করাই মোটামুটি একটা ড্রেন কেটে দিছি, যাতে ওদিকের পানিগুলা ওখানে আটকে থেকে পরবর্তীতে ঝামেলা না হয়। কারণ এর আগেও আমাদের এখানে ঝামেলা হয়েছে কি, মানে ওয়ালের সাইডে দিয়ে পানি জমে থাকতো, তো ওই পানিটা যাওয়ার জায়গায় পাইতো না। তো যাওয়ার জন্য কি করতো, ওই যে মাটিটাকে ধুয়ে একদম মানে ওয়ালের নিচে দিয়ে ওই পাশের বাড়িতে মাটিগুলো ধুয়ে ওখানে চলে যেত। তো যাক, এখন এই কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। এদিকে আর আলহামদুলিল্লাহ পুরোটাই এতদিন লাগাই কমপ্লিট করাতে পারছি ফাইনালি। আর এই যে কলা গাছগুলো তো আপনাদেরকে তখন দেখাইছি, এখান থেকে মাটি নিয়েছি। এখান থেকে যদি পুরোটা মাটি নিতে পারতাম তাহলে বেশি ভালো হতো আর কি। এখন যেহেতু পুরোটা পারি নাই, কারণ হচ্ছে যে এখানে মাটি কাটাতে গেলে মাটি নিয়ে আমরা হয়তো ওয়ালের সাইডে দিতাম, যেখানে দিতাম, কিন্তু এখানে মানে লোক লেগে যায় তো আরও বেশি। তো এখন আপাতত জন্য এবারের বর্ষাটা কাটাই উঠে পরবর্তীতে সিদ্ধান্ত নিব আর কি। আমরা এই জন্য বেশি নেই, শুধু এক কোদাল আন্দাজে নেওয়া হয়েছে। বাকিটা দিয়ে ওয়ালের সাইডে কোনোভাবে আর মানে যতটুকু পসিবল হয়েছে এখানে সিমেন্টের পিলারটা দিয়ে আমি ভালো করে গাঁথি করে দিছি, এই আর কি। তো যাক, সকাল থেকে লেগেছিলাম ওনাদের পিছনে, যাতে মানে আজকে যেভাবে হোক কাজটা কমপ্লিট করাবো। হয়তো একটু গাফলতি করতো, আর প্লাস গরম দেখে ওনারাও একটু রেস্ট নিতে চাইতো, এই আর কি। তো যেহেতু লেগেছিলাম এই জন্য আর ওনারা একটু গাফলতি কম করতে পারছে। আমি গরমের সময়ও পিছনে লেগেছিলাম, করাইছি, ধরে করাইছি, বারবার করে বলছি, এই জন্যই ওনারা করছে। না হলে হয়তো আজকেও কিছু একটা রয়ে যেত, আবার কালকে আসতে হতো আর কি। যাক, ফাইনালি কমপ্লিট করাতে পারছি। আর আমি আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, অনেক লম্বা হয়ে গেছে, টুকিটাকি দেখাইতে যাই আপনাদেরকে, অনেক লম্বা হয়ে গেছে। সব কিছুই দেখানোর চেষ্টা করছি, আর যতটুকু নিজে করছি ওইটুকু আসলে ক্যাপচার করতে পারি নাই, সেটা আপনারা খুব ভালো করে জানেন, যেহেতু আমি একাই করি। আর আমাদের গরুগুলাকেও মোটামুটি খাবার দেওয়া হয়েছে। আর আসার পর থেকে তো কারণ নাই, এটা আপনাদেরকে ভিডিওর প্রথমে বলছি। তো কিছুটা বাতাস হওয়ার কারণে একটু স্বাভাবিক হয়েছে। এখন ওদের একটু গরমটা কম লাগতেছে। আজকে গরমের কারণে সকালবেলা ছাগলও বের করে নেই, তো ইব্রাহিম চাচাকে বলছি যে বিকালবেলা একটু ওদেরকে নিয়ে আলাদা করে চড়ানোর জন্য আধা ঘন্টা 40 মিনিট করে ওনারা মানে হারুন চাচা সহ অন্যজন মিলে করবেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।